ইসরায়েলের বোমার শব্দে লেবাননে যেখানে আকাশ কেঁপে ওঠে, সেখানে ৬৮ বছর বয়সী আবেদ সাবাকের আঙ্গুলে বেজে ওঠে বিষণ্ণ ঐতিহ্যবাহী আরবীয় বাদ্যযন্ত্র ওদের সুর। যুদ্ধের বিভীষিকা তাকে বাড়ি ছাড়া করেছে, কেড়ে নিয়েছে মাথা গোজার ঠাঁই, কিন্তু তার আঙুলের জাদুকে থামাতে পারেনি। একটি পুরনো মিনি বাসই এখন আবেদের ঘর, সংসার আর স্বপ্নের শেষ আশ্রয়। ২০২৪ সালের যুদ্ধেও নিজের ছেলের হাত ধরে ১.৫ মাস খোলা আকাশের নিচে ঘুমিয়েছেন আবেদ। ২০২৬ সালের এই উত্তপ্ত সময়েও নিয়তি তাকে সেই একই রাস্তার ধারে এনে দাঁড় করিয়েছে। মিনিবাসের ভেতরে ঠাসাঠাসি করে রাখা কাপড় চোপড়, সামান্য কিছু খাবার আর তার পরম যত্নের বাদ্যযন্ত্র উদ। খোলা রাস্তার পাশে আয়না টাঙিয়ে শেভিং করা বা বোতলের পানিতে মুখ ধোয়া এক ছন্নছাড়া জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন এই শিল্পী। ২০২৪ সালে আমি আর আমার ছেলে সত্যি সত্যি রাস্তায় রাত কাটিয়েছি। প্রায় ১.৫ মাস আমরা রাস্তায় ছিলাম। লোকে বলে প্রতিটা বছরের আলাদা চ্যালেঞ্জ থাকে, কিন্তু এই দৃশ্যের পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। না ২০২৪-এ, না ২০২৬-এ, না আর কখনো। আমরা কেন রাস্তায় থাকব? আমাদের অপরাধ কি? অনিশ্চিত জীবনেও আবেদ হারিয়ে যেতে দেননি তার শিল্পী সত্তাকে। যুদ্ধের যে গভীর মানসিক ক্ষত মানুষের স্বাভাবিক জীবনযাপনের ইচ্ছা কেড়ে নেয়, সেখানে সঙ্গীতই তার একমাত্র ওষুধ। ধ্বংস আর মৃত্যুর মিছিলে তিনি খুঁজে ফেরেন সুরের ভাষা, যা হয়তো বন্দুকের গুলির চেয়েও শক্তিশালী। যুদ্ধের প্রভাব মানুষের ওপর ভয়াবহ। এটি আপনাকে সবকিছুর ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলতে বাধ্য করে। আপনি প্রতি মুহূর্তে অনিরাপদ বোধ করেন। কেউ যুদ্ধ বা মৃত্যু পছন্দ করে না, কিন্তু সঙ্গীত আমাকে অন্য জগতে নিয়ে যায়। ওদের নিজস্ব ভাষা আছে। আপনি যা ভাষায় প্রকাশ করতে পারেন না, এই যন্ত্রের তারগুলো মানুষের হৃদয়ে পৌঁছে তা অনায়াসেই প্রকাশ করে দেয়। ৬৮ বছর বয়সে আবেদ যখন মিনিবাস থেকে নিজের ওতটি বের করে আনেন, তখন তার চোখে যুদ্ধের ক্লান্তি নয়, বরং এক নতুন লড়াইয়ের তেজ দেখা যায়। যে বয়সে মানুষের বিশ্রামে থাকার কথা, সে বয়সে তিনি পথে পথে সুর ছড়িয়ে শান্তির বার্তা দিচ্ছেন। এই ৬৮ বছর বয়সে আমার পক্ষে হাতে অস্ত্র তুলে নিয়ে লড়াই করা সম্ভব নয়। লড়াই করার জন্য যোদ্ধারা আছেন, প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী কাজ করে। আমি যেহেতু একজন শিল্পী, আমি সঙ্গীত দিয়ে লড়াই করি। এই সুর মানুষের মনের ঘৃণা বদলে দিতে পারে অশুভ পৃথিবীর চিন্তাধারা। সূর্য ডুবলে মিনিবাসের ছোট্ট জানালা দিয়ে আসা হালকা আলোয় যখন ওদের শেষ সুরটি বাজে, তখন মনে হয় মানুষের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া সম্ভব, কিন্তু তার বিশ্বাস আর শিল্পকে বন্দী করা অসম্ভব। আবেদের বাজানো সুর এক বিধ্বস্ত জাতির আর্তনাদ আর বেঁচে থাকার অদম্য জেদের কথায় মনে করিয়ে দেয়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।